প্রশ্নে বলছে 5 টু দি পাওয়ার x প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1 হলে আমাদেরকে x এর মান বের করতে হবে। আমাদের দেওয়া আছে 5 টু দি পাওয়ার x প্লাস 8 ইন্টু 5 টু দি পাওয়ার x প্লাস 16 ইন্টু 5 টু দি পাওয়ার x ইকুয়াল টু 1। আমরা এখান থেকে 5 টু দি পাওয়ার x কমন নিব, তাহলে থাকবে 1 প্লাস 8 প্লাস 16 ইকুয়াল টু 1। 5 টু দি পাওয়ার x ইন্টু 1, 8 এবং 16 যোগ করলে আমরা পাবো 25 ইকুয়াল টু 1। 5 টু দি পাওয়ার x ইন্টু 25কে আমরা লিখতে পারি 5 এর হোল স্কয়ার ইকুয়াল টু 1। সূচকের ক্ষেত্রে আমরা জানি বেজ একই হলে তাদের পাওয়ার যোগ হবে। দুইটি বেজ অর্থাৎ দুইটি 5 থেকে আমরা একটি 5 নিলাম, তাহলে x এবং 2 যোগ হবে 5 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 1। আমরা ডান দিকে লিখছি 5 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু আমরা পেলাম 1। এখন 5 টু দি পাওয়ার x প্লাস 2 ইকুয়াল টু 1 কে আমরা লিখতে পারি 5 টু দি পাওয়ার 0। সূচকের ক্ষেত্রে যদি বেজ বা ভিত্তি একই হয় তাহলে তাদের পাওয়ার সমান হবে। এখানে বেজ বাম পাশে এবং ডান পাশে সমান, সেক্ষেত্রে তাদের পাওয়ার অর্থাৎ x প্লাস 2 ইকুয়াল টু 0 হবে, তাহলে x ইকুয়াল টু -2। সুতরাং x এর মান আমরা পেলাম -2। অপশানে খ হলো সঠিক উত্তর। ধন্যবাদ সবাইকে।